এই কোয়েশ্চেনটি এক ছাত্র আমার একটা ভিডিওতে কমেন্ট করে জানিয়েছে যে স্যার এই কোয়েশ্চেনটা সলভ করে চ্যানেলের শর্টসে আপলোড করে দিন। এটা রিকোয়েস্ট করেছে, তা ওর রিকোয়েস্ট অবশ্যই রাখতে হবে, তাহলে এটা সলভ করা যাক। দেখো কি বলেছে এখানে। Certain amount of an ideal gas are contained in a closed vessel. The vessel is moving with a constant velocity v. The molar molecular mass of gas is m. The rise in temperature of the gas when the vessel is suddenly stopped is. তার মানে এর মানেটা এটাই, একটা সার্টেন অ্যামাউন্টের আইডিয়াল গ্যাস একটা বদ্ধ পাত্রে আছে, পাত্রটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি ভিতে মুভ করছে, মলিকুলার ওয়েটটা দেওয়া আছে গ্যাস মলিকুলের, সেটা ক্যাপিটাল এম। দ্য রাইজ ইন টেম্পারেচার হোয়েন দ্য গ্যাস হোয়েন দ্য ভেসেল ইজ সাডেনলি স্টপ। তার মানে ওই গ্যাস মলিকুলের টেম্পারেচার যেটা বৃদ্ধি পাবে যখন ভেসেলটাকে স্টপ করা হবে, সেই টেম্পারেচারের বৃদ্ধিটা কত সেটা বলতে হবে। দেখো ও বলেছিল এরকম একটা আনসার আসবে, হাফ এম ভি স্কোয়ার গামা মাইনাস অন বাই আর, এরকম টাইপের একটা আনসার আসবে। তা যা হোক, আমি এটাকে সলভ করার চেষ্টা করি। দেখো এখানে বলা হয়েছে যেহেতু বদ্ধপাত্র এবং গ্যাস মলিকুলটা সার্টেন অ্যামাউন্ট, আমি ধরে নিই এম অ্যামাউন্ট, মানে এম মাস গ্যাস মলিকুলের ভর, তাহলে যে কাইনেটিক এনার্জি যেহেতু মুভ করছে, কাইনেটিক এনার্জিটা কী হবে, হাফ এম ভি স্কোয়ার, তাই তো। এখন যখন ওই পাত্রটাকে থামিয়ে দেওয়া হবে, থামিয়ে দেওয়া হবে মানে কি, মানে ওর গতিশক্তিটাকে কনভার্ট করে দেওয়া হলো। দেখো যখন থামিয়ে দেওয়া হবে তখন তার গতিশক্তিটা কিন্তু কনভার্ট হয়ে যাবে কিসে, ইন্টারনাল এনার্জিতে। তাহলে ওই গতিশক্তিটাই কিন্তু তার ইন্টারনাল এনার্জি বাড়াবে, আর ইন্টারনাল এনার্জি বাড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু যেহেতু পাত্রটা এখানে বদ্ধ, সেই জন্য আমরা ধরতে পারি প্রসেসটা অ্যাডিয়াবেটিক ইন নেচার, তাই তো। সেই জন্য আমরা এখানে বলতে পারি যে এই যে কাইনেটিক এনার্জিটাই কিন্তু যখন স্টপ করে দেওয়া হয়, সেই কাইনেটিক এনার্জি যেটা ছিল সেটাই ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। সেই ইন্টারনাল এনার্জির পরিবর্তন আমরা জানি ডেল্টা ইউ ইকুয়ালস টু এন সিভি বার ইন্টু ডেলটি। এই ডেলটিটা এখানে বের করতে হবে, টেম্পারেচার রাইজটা কত হচ্ছে, তাই তো। তাহলে দেখো এখানে আমরা কাইনেটিক এনার্জিটা যখন স্টপ করে দেওয়া হচ্ছে, কাইনেটিক এনার্জিটা ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে ইন্টারনাল এনার্জিটার পরিবর্তনের সাথে কাইনেটিক এনার্জিটা সমান হবে। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু এন সিভি বার টু ডেলটি, তাই তো। আবার দেখো এই এনের মানটা আমরা কি বসাতে পারি, এন মানে প্রদত্ত ভর বাই আণবিক ভর, এম বাই ক্যাপিটাল এম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু এম বাই ক্যাপিটাল এম সিভি বার টু ডেলটি, তাই তো। তাহলে দেখো এখানে আমরা উভয় দিক থেকে এম এম কাটাকুটি হয়ে যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার সিভি বার ইন্টু ডেলটি। তাহলে এখান থেকে ডেলটির কিন্তু একটা মান চলে আসছে, দেখো ডেলটির কিন্তু একটা মান চলে আসছে, কত, এম ভি স্কোয়ার টু সিভি বার। এখন দেখো ও কিন্তু আনসারটা এরকম গামাতে বলেছে, এই গামাটা কি, গামাটা কিন্তু মনে রাখতে হবে সিপি বার বাই সিভি বার, অর্থাৎ সিপি বার আর সিভি বারের অনুপাতের সাথে সমান গামা, তাই তো। স্থির চাপে যে হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি, আর স্থির আয়তনের মোলার হিট ক্যাপাসিটি, তাদের রেশিও, সেটাই গামা, তাই তো। তাহলে এবার আমরা আবার জানি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সিপি বার মাইনাস সিভি বার ইকুয়ালস টু কি আর, তো উভয় দিকে সিভি বার দিয়ে যদি ভাগ করে দিই, দেখো সিপি বার মাইনাস বাই সিভি বার ইকুয়ালস টু সিভি বার বাই সিভি বার মানে 1 হয়ে যাবে, আর আর বাই সিভি বার। তাহলে এখান থেকে এটা গামা, গামা মাইনাস 1 ইকুয়ালস টু কত, আর বাই সিভি বার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সিভি বার ইকুয়ালস টু আর বাই গামা মাইনাস 1, সিভি বার ইকুয়ালস টু আর বাই, তাহলে আর বাই গামা মাইনাস 1-এর মানটা যদি এইখানে বসিয়ে দিই, এই যে এখানটাই বসিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, ডেল্টা টি, দেখো ডেল্টা টি হয়ে যাবে এম ভি স্কোয়ার গামা মাইনাস 1 বাই 2 আর। এটাই আনসার। ওটাও বলেছিল কমেন্টে যে স্যার এরকম একটা আনসার আসবে, এটা একটু করে যদি পোস্ট করে দিন। তা হয়তো এটা শর্টসে আপলোড না হতে পারে, কারণ অনেকটা টাইম হয়ে গেল, আমি আপলোড করার চেষ্টা করছি। তাহলে এটাই, থ্যাংক ইউ সবাইকে।